জানিও, আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটাও কমেন্ট করে জানিও। কোয়েশ্চেন নাম্বার 26 কি বলেছে চলো দেখি। কোন ধাতুর আয়োডাইড লবণ Mi+I2 সেখান থেকে হয় Mi3 বিক্রিয়া করে না? তো চলো দেখি কোনটা করবে আর কোনটা করবে না। খুব ইজি কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে Mi+I2 সেখান থেকে হচ্ছে Mi3। আমরা কি জানি আয়োডিনের আকার অনেকটাই বড়, বরঞ্চ সবচাইতে বড়, কারণ ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আয়োডিন সবার নিচে থাকে, আকার কী হয় বৃদ্ধি পায়, তাই এর আকারটা অনেকটাই বড়। ঠিক আছে, তাহলে যদি এর সাথে Mi3 গঠন করতে হয় তারও আকার কী হতে হবে, বড় হতে হবে। এটা তো খুব সিম্পল ব্যাপার, বড় একটা আকার হলে তার সাথে সে ভালো যৌগ গঠন করতে পারবে, Mi3টা গঠন করতে পারবে। তাহলে আমাদের অপশান এ আছে সোডিয়াম, অপশান বি আছে পটাশিয়াম, অপশান সি আছে রুবিডিয়াম, অপশান ডি আছে সিজিয়াম। তাহলে জাস্ট দেখবো যে কার আকার এখান থেকে বড়, তাহলে আমাদের হয়ে গেল, সেটাই আমাদের উত্তর হবে। ওপর থেকে যত নিচে নামে আকার বৃদ্ধি পায়, তার মানে সিজিয়ামের আকার যেহেতু সবচাইতে বড়, সো এই আয়োডিনের সাথে ভালো ফিট হবে। তাই কোয়েশ্চেন নাম্বার 26-এর আমাদের সঠিক উত্তর কি হবে? অপশান ডি, বিক্রিয়া করবে। ও আচ্ছা, বলেছে বিক্রিয়া করে না, সরি বিক্রিয়া করে না বলেছে। পুরো প্রশ্নটা পড়ো, মানে পড়েছি নাটা আর দেখিনি, দেখো আমারও ভুল হয়ে গেল, নাটা খেয়াল করিনি। সো নাটা খেয়াল করতে হবে। বলছে কোনটা বিক্রিয়া করে না, এটা তো বিক্রিয়া করবে। রুবিডিয়াম, এরও সাইজ, তার মানে এর মধ্যে থেকে যা সাইজ ছোট সে বিক্রিয়া করবে না, তার মানে সোডিয়াম হবে। তার মানে অপশান এ হবে আমাদের সঠিক উত্তর। কোনটা বিক্রিয়া করবে জানতে চাইনি, কোনটা বিক্রিয়া করবে না সেটা জানতে চাইছি, তার মানে যা সাইজ ছোট সে বিক্রিয়া করবেন না। ঠিক আছে, নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাব। কোয়েশ্চেন নাম্বার 27, লিথিয়াম ফ্লুরাইড এবং সিজিয়াম আয়োডাইডের মধ্যে জলে কম দ্রাব্যতার কারণ কি? এটাও খুব ভালো একটা কোয়েশ্চেন। একটু আগেই তোমাদের ল্যাটিস এনার্জি এবং হাইড্রেশন এনার্জির কথা বলছিলাম, তো সেটাই এখানে হবে। বলেছে LiF আর হচ্ছে CSI। এবার দেখো Li এর কি আকার ছোট, আকার অনেক কম, ফ্লুরিনেরও আবার কি আকার অনেক কম। অলরেডি কোয়েশ্চেন নাম্বার 22-তে, কোয়েশ্চেন নাম্বার 22 আই থিঙ্ক, হ্যাঁ 22-তে এটা এরকম টপিকটা অলরেডি ডিসকাস করা হয়েছে। তো সেই কারণে এদের ল্যাটিস এনার্জি কী হবে, সবচাইতে বেশি হবে। ঠিক আছে, তাহলে আমাদের দেখি চলো এরকম অপশান কোনটা আছে, উচ্চ ল্যাটিস এনার্জি। একটা অপশানই আছে, অপশান ডি। সো অপশান ডি হবে আমাদের সঠিক উত্তর। এবার সবটাই ডিটেলসে বলি। এবার এর কি আকার অনেক বড়, আকার অনেক বড়, আয়োডিনেরও আকার অনেকটাই বড়, সেম। ঠিক আছে, দুটোরই আকার যখন বড়, এদের হাইড্রেশন এনথালপি কী হবে, অনেক কম হবে। হাইড্রেশন এনথালপি, ঠিক আছে, হাইড্রেশন এনথালপি অনেকটাই কম হবে। এবার তোমরা বলবে যে কী করে আমি এগুলো বলবো। দেখো, যার আকার ছোট হবে তার যদি ল্যাটিস এনার্জি বেশি হয়, ঠিক আছে, তাহলে CSI এদের আকারটা অনেক বড়, তাদের কি হবে হাইড্রেশন এনথালপিটা অনেকটাই কম হবে। ল্যাটিস এনথালপি আমরা কোথা থেকে, সূত্রটা আমরা কোয়েশ্চেন নাম্বার 22-তে বলেছি। ল্যাটিস এনথালপি আমরা কি করে ক্যালকুলেশন করি, কেন কোনটার হয়, সবটা কিন্তু ডিটেলসে বলেছি। তো এ কিন্তু জলে দ্রবীভূত হয় না লিথিয়াম ফ্লোরাইডটা, একদমই। ঠিক আছে, তাই জন্য ল্যাটিস এনথালপি অনেকটা বেশি হয়, এবং CS+I- আবার হাইড্রেশন এনথালপিটা অনেক কম হয়, কারণ এদের আকার অনেকটা বড়। আকার যাদের বড় হয় তারা কিন্তু জলের সাথে সহজে বিক্রিয়া করতে পারবে না, তাই জন্য এদের হাইড্রেশন এনথালপি কী হবে, অনেকটাই কম হবে। আমরা পড়েছি যে ওপর থেকে যত নিচে নামবে আকার বৃদ্ধি পাবে। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, তাহলে আকার যেহেতু বৃদ্ধি পাচ্ছে, তারা জলের অণুগুলোর দ্বারা ততটা ভালো আকর্ষিত হচ্ছে না, আকর্ষণ করতে পারছে না জলের অণুগুলোকে, যার কারণে এদের হাইড্রেশন এনথালপি অনেকটা কম হয়। তার জন্য আমাদের সঠিক উত্তর কী হয়েছে, অপশান ডি হয়েছে। ঠিক আছে, নেক্সট পরবর্তী কোয়েশ্চেন যায়, কোয়েশ্চেন নাম্বার 28। চলো দেখি কি বলেছে। নিচের কোনটি জারক বিজারক উভয় রূপেই কাজ করে? এটাও একটা ভালো কোয়েশ্চেন। নিচের কোনটি জারক বিজারক উভয় রূপেই কাজ করে? অপশান এ আছে NaNO3। প্রত্যেকটার অপশানের আমরা জারণ সংখ্যা প্রথমে আগে ক্যালকুলেট করব, কারণ যদি জারণ সংখ্যা ক্যালকুলেট না করি
তাহলে কিন্তু আমরা বলতে পারবো না যে সে জারক বিজারক ব্যাপারে কিছুই আমরা বলতে পারবো না কথায়। অপশন ডি। দেখো আমি এখানে নাইট্রোজেনেরটা ক্যালকুলেশন করবো, বাকি সব কটা যেহেতু জানি। তো +1 সোডিয়ামের কত হয়, গ্রুপ 1-এর এলিমেন্ট, তো সবার কী হবে +1 করে হবে, প্লাস এক্স যেটাটা বের করবো সেটা এক্স লিখে নিচ্ছি, প্লাস অক্সিজেনের কত করে হয় -2 করে, তাহলে 3 × -2। ওকে, এখানে ইন্টুটা দিয়ে দেবো, দিয়ে দিলাম। 3 × -2 সমান সমান কত, 0। তাহলে এক্সের ভ্যালু কত পাচ্ছি আমরা, +5। ঠিক আছে, তাহলে এর চার্জ কত হবে, +5। আর নাইট্রোজেনের সবচাইতে বেশি চার্জ কি হয়, +5ই হয়। তো সে কারণে এরা জারণ বিজারণ হওয়ার আর কোনো সম্ভাবনা নেই, শুধুমাত্র এর মানে দুটো একসাথে হওয়ার সম্ভাবনা নেই, যে কোনো একটা হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, মানে এর বিজারণ হওয়ার সম্ভাবনা আছে, বিজারণ, কিন্তু জারণ হওয়ার সম্ভাবনা নেই। ঠিক আছে, তার জন্য আমাদের এটা উত্তর তো হচ্ছে না, আমাদের জারক বিজারক দুটোই জানতে চেয়েছে। ঠিক আছে, নেক্সট Na2O-তে যাই। Na2 তো আশা করি করার দরকার নেই, এখানে -2 হয় এর চার্জ। ঠিক আছে, তাহলে অক্সিজেনের হায়েস্ট চার্জ কত, -2। তার মানে এরও কি হতে পারে, বিজারণ হতে পারে, কিন্তু জারণ কিন্তু হতে পারে না, তাই বিও আমাদের সঠিক উত্তর নয়। নেক্সট বলেছে Na2O2, এর অক্সিজেনের এখানে চার্জ হয় -1 করে। আশা করি ক্যালকুলেশন এই সেম প্রসেসে তোমরা করতে পারবে। তো পারক্সাইড যেহেতু, এছাড়াও পারক্সাইডের -1 হয়, ক্যালকুলেশন করেও দেখবে -1 হয়, আর নাহলে করেই দিই। 2x কেন বলছি, 2 × 1, এক একটা সোডিয়ামের 1 করে, +2 × x, কারণ আমাদের কিসেরটা বের করছি, অক্সিজেনেরটা, দুটো অক্সিজেন আছে তাই 2 × x, তাহলে x = কত হলো, -1। ওকে, এবার যেহেতু -1, এবার অক্সিজেনের জারণ সংখ্যা 0 to -1 হয়। অক্সিজেনের ক্ষেত্রে কি হবে, ও 0 মানেও তো অক্সিজেন, ও মানেও অক্সিজেন, তাহলে অক্সিজেনটা লিখি। অক্সিজেনের জারণ সংখ্যা কি কি হতে পারে, 0 to -2, তাহলে মাঝখানে পড়ছে -1টা, তার মানে এর জারণও সম্ভব বিজারণও সম্ভব, আর যার জারণ সম্ভব বিজারণ সম্ভব তার জারক, সেটি জারক দ্রব্য এবং বিজারক দ্রব্য উভয় রূপেই কিন্তু আচরণ করতে পারে। ঠিক আছে, নেক্সট KNO3-এরও কী হবে, সেমভাবে +5 হবে, একদম অপশান এর মতো, তাই জন্য এটাও আমাদের সঠিক উত্তর হবে না। ঠিক আছে, নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাই, কোয়েশ্চেন নাম্বার 29। চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 29 কি বলেছে। বলেছে কোনাকুনি সম্পর্কের জন্য লিথিয়াম এবং ম্যাগনেসিয়াম বেশ কিছু একই রকম ধর্ম প্রদর্শন করে। আচ্ছা, আমরা জানি, আগের ক্লাসে এটা আমরা পড়েছি। তাহলে বলেছে যে নিচের কোনটি সঠিক নয়। অপশান এ বলেছে লিথিয়াম এবং ম্যাগনেসিয়াম উভয়ই নাইট্রাইট গঠন করে। তো আমরা রিয়াকশান করে দেখি যেটা কি সত্যি সত্যি গঠন করে। আমরা কি জানি এটা সত্যি সত্যি গঠন করে, ম্যাগনেসিয়াম প্লাস নাইট্রোজেনকে উৎপন্ন করে Mg3N2। তাহলে এটা ম্যাগনেসিয়াম, এটা লিথিয়াম নাইট্রাইট, এটা ম্যাগনেসিয়াম নাইট্রাইট গঠন করছে, সো এটা ট্রু। আর ট্রুটা তো আমাদের সঠিক উত্তর নয়, কারণ কোনটা ফলস সেটা জানতে চেয়েছে। উভয়েরই নাইট্রেট লবণকে উত্তপ্ত করলে NO2 এবং CO2 এবং O2 উৎপন্ন হয়, CO2 নয় সরি, O2 উৎপন্ন হয়। তো বলছে এর নাইট্রেট লবণ মানে LiNO3। ঠিক আছে, এটা যদি থাকে, এটাকে আমরা যখন হিট করি, উত্তপ্ত করি, তখন আমরা পাই Li2O প্লাস NO2 প্লাস O2, এটা আমরা পাই। ঠিক আছে, সো এটা তো ঠিক আছে, হিট করলে এটা পাওয়া যায়। তারপরে বলেছে MgNO3(2)টাকেও কি হিট করলে আমরা সেম জিনিস পাই, একদমই সেম জিনিস পেয়ে যাই, MgO প্লাস NO2 প্লাস O2। সো এটাও আমাদের ট্রু হয়ে গেল। ঠিক আছে, তো এটাও আমাদের উত্তর হবে না। নেক্সট অপশান সি কি বলেছে, উভয়ই ক্ষারকীয় কার্বনেট গঠন করে। ক্ষারকীয় কার্বনেট গঠন করে কিন্তু, ঠিক আছে। তো Mg কিন্তু ক্ষারকীয় কার্বনেট গঠন করে, সেটা হচ্ছে MgCO3.MgOH2, এটা হচ্ছে একটা ক্ষারকীয় কার্বনেট। ঠিক আছে,
যেখানে দেখতেই পাচ্ছ কেন ক্ষারকীয়, এই যে এটা আছে সঙ্গে, এটাকে ক্ষারকীয় কার্বনেট বলে। কিন্তু লিথিয়াম কিন্তু শুধুমাত্র বেসিক কার্বনেট গঠন করে, সেটা হচ্ছে Li2CO3, এটা গঠন করে। এটা একটা বেসিক কার্বনেট, মানে যেটা সাধারণ কার্বনেট, কিন্তু ক্ষারকীয় কার্বনেট কিন্তু এ গঠন করে না। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম যে লিথিয়াম কিন্তু শুধুমাত্র ক্ষারকীয় কার্বনেট গঠন করতে পারে না, কারণ এটা এমনিতেও তাপ, এছাড়াও এটা তাপ দিলে সহজে ভেঙে যায়। আরেকটা জিনিস হচ্ছে যে এগুলো, এই যে কোনটা ক্ষারকীয় কার্বনেট গঠন করে, কোনটা বেসিক কার্বনেট গঠন করে, এটা একটু তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এটা তুমি আকার দিয়েও বলতে পারো যে এর সাইজে বড়, তো সেই কারণে এ কিন্তু গঠন করতে পারে। কিন্তু লিথিয়ামের এক্সেসিভলি স্মল সাইজের জন্য এ কিন্তু অনেক কিছুই করতে পারে না। ঠিক আছে, নেক্সট তাহলে আমাদের এটাই ফলস হলো, তাহলে এটাই আমাদের সঠিক উত্তর হলো। এবার ডি কেন হলো না সেটা আমরা পড়ে নিই। চলো, ডি, উভয়ই দ্রাব্য বাইকার্বনেট গঠন করে, মানে LiHCO3 আর একটা হচ্ছে MgHCO3(2). এদের কঠিন অবস্থায় কোনো অস্তিত্ব পাওয়া যায় না। ঠিক আছে, কঠিন অবস্থায় অস্তিত্ব নেই, তাহলে জন্য কি বলা হয়, দ্রাব্য বাইকার্বনেট গঠন করে। ঠিক আছে, কারণ এরা জলীয় দ্রবণে দ্রবীভূত অবস্থায় থাকে। ঠিক আছে, তো তাই জন্য এটাও আমাদের ঠিকই আছে, ঠিক কথাই বলেছে। সো এটা যেহেতু ট্রু হয়েছে, তাই এটাও আমাদের সঠিক উত্তর হয়নি। তাহলে পরিচ্ছেদ 6.4 to 6.5 কিন্তু আমাদের সম্পূর্ণ শেষ হলো। আশা করি তোমরা বুঝতে পারলে। এছাড়াও যদি তোমরা অন্য কোনো চ্যাপ্টারের প্রশ্ন উত্তর চাও, অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আমি সেই চ্যাপ্টারের প্রশ্ন উত্তরগুলো কিন্তু শেয়ার করব। আর তোমরা যদি মনে করো যে না রায়ো মার্টিন সলভ করতে চাইছো, সেটাও কমেন্ট করে জানাও যে রায়ো মার্টিনের কোন চ্যাপ্টার তোমরা আগে দেখতে চাইছো। এছাড়া তোমরা রায়ো মার্টিনের যদি মনে করো যে না আমরা চ্যাপ্টার ওয়াইজ করবো না, ফুল সেট করব, সেটাই বা কোন সেটটা করতে চাইছো সেট নাম্বার কমেন্ট করো। বা তোমরা চ্যাপ্টার ওয়াইজ করতে চাইলে কোন চ্যাপ্টারের রায়ো মার্টিনের কোয়েশ্চেন আনসার সবার আগে দেখতে চাইছো, সেটাও তোমরা কমেন্ট করে জানাও, তাহলে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো।